তোমরা যারা নিজেকে মুসলিম বলো, মুমিন বলো, আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত, হাড়, মাংস, তারপর সুন্দরতম একটা অবয়ব এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপর তুমি ছিলে শিশু, তিনি তোমাকে করেছেন যুবক, শক্ত, হাট্টা কাট্টা, শক্তিশালী। তোমাকে মানুষ বীর বলে, তোমাকে মানুষ বাহবা বলে। তিনি তোমাকে অবকাশ দিয়েছে, নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ ওটা ওনার দেওয়া। ওনাকে ভয় করো, ভয় করো তোমার সামনে থাকা মুরব্বী দেখে। ঠিক এখন থেকে 20 বছর আগে 60 বছরের বৃদ্ধের বয়স ছিল 40, 4 সন্তানের পিতা, অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, অমুক দলের নেতা, অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা, অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার, যাকে দেখলে চেয়ার ছাড়ে। ঠিক এখন থেকে 20 বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি, তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন 60 বছর। ভয় করো ওই আল্লাহকে, যিনি এই যুবক, 40 বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা বটে দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে। এই একই যুবক তোমার মতো 20 বছর বয়সে, তার সময় কুস্তি ছিল, কুস্তি খেলতো। তোমার সময় পাবজি আছে, পাবজি খেলো। তুমি ভুল করছো যুবক। তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক, যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়াতে পারো, যে 2 দিন না ঘুমিয়ে থাকতে পারো। তুমি তো যুবক, যে চিল্লাচিল্লি করে লাঠি হাতে নিয়ে অমুকের মাথা ভাঙতে জানো। তুমি ভুল করছো যুবক। তোমার সামনে থাকা 75 বছরের মানুষটা, শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা তোমার মতো 20 বছরের ছিল। কুস্তি খেলতো, তার ভয়ে গ্রামে কেউ তার সাথে কুস্তি খেলতে আসতো না। দেখো সে হাঁটতে পারে না, 2 জন লাগে টয়লেটে নিতে। তুমি ভয় পাও আল্লাহকে, যিনি তোমাকে তুচ্ছ বাড়ি থেকে শিশুতে, তারপর যুবক, তারপর বৃদ্ধে পরিণত করে। তুমি ভয় করো সেই রবকে। বলে আচ্ছা মুচুন না, তুমি মরে যেও না। এই পৃথিবীর প্রতিপালক তোমাকে নিষেধ করছে, যিনি জানে তোমার ভবিষ্যৎ, যিনি জানে তুমি যা গোপন করো, যা প্রকাশ করো। তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ। তিনি জানে তোমার বয়স বাঙালি বান্ধবীর সাথে গোপনের কথোপকথন। তিনি জানে তোমার 60,000 টাকা বেতন পেয়ে 30,000 ঘরে খরচ করে 30,000 পতিতালয় খরচ করো। ভয় পাও সে রবকে, যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ। ভয় পাও সে রবকে। সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব। ওয়ালা তামুতুন্না ইয়া আবদি, ইয়া আবদি, ইয়া আবদি, হে আমার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরে যেও না। রব তোমাকে যে 60 বছর দিয়েছে, রব তোমাকে যে 20 বছর দিয়েছে, যেহেতু তুমি জানো না কবে মরবা, রব তোমাকে নিষেধ করছে। হতে পারে তোমার বয়স 12 থেকে 15, 20 থেকে 25, অথবা 35 থেকে 45, অথবা 50 থেকে 70, অথবা 90 থেকে 110। রব তোমাদের সবাইকে বলছে না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না। রাখবেন রবের কথা? রাখবেন? মানুষ, রব তোমাকে সবকিছু করতে বলেনি। তিনি জানে তোমার কষ্ট হবে, তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম।
যা তুমি না করলেই নাকি, শুকর না খেলে নাকি, মদ না খেলে নাকি, জুয়া না খেলে নাকি, মারামারি না করলে নাকি, গীবত না করলে নাকি, চুরি না করলে নাকি, ডাকাতি না করলে নাকি, জেনা বিচার না করলে নাকি, গান বাজনা না শুনলে নাকি। দেখেছো, তিনি তোমাকে সব করতে বলেনি। তিনি জানে তুমি দুর্বল, তুমি পারবা না, তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলছে, তা করেই হয়, তোমার নীতি হবে ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا يا شباب يا ناس يا مسلم يا مؤمن يا متقي يا مصلح হে আল্লাহর বান্দা, হে আল্লাহর উপর যে ঈমান এনেছো, হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো, হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো, তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তাহলে শোনো, রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, এবং এবং সত্য কথা বলো। কে বলছে? তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক, কাফেরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো, তুমি জানো না, সব কিছুর মালিক কে? তিনি বলেছে সত্য বলো। তিনি বলেছে কি বলো? তুমি কি সত্য বলো? তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের? তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের, যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, 5.5 ফিট 4.5 ফিটের মানুষ, পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো, যে আমাকে স্বীকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম। পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো, এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট, এত মহান রব তোমাকে বলছে সত্য বলো। তুমি বলবা? 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 তাহলে শোনো, তিনি বলছেন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব। যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে? আল্লাহ শুধরে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমরা জিনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাচ্ছো কেন? এটা সুন্নাত তাই। তোমরা টাকনুর নিচে কাপড় পরো, উপরে পরো না কেন? এটা সুন্নাত তাই। তোমরা এই তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করবো আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়
হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে তা বন্ধ করে সত্য বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে পূজে, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ও রাসূলুহু, নবীর দেওয়া পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করেন নবী যেভাবে করেছে, যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে, যে দলাদলি করেন নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে। কি জিতবে? ফৌজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কি হবে? জিতলো। কেমন জিত হলো? 100-0 গোল হলে কেমন জিতলো? 1 লক্ষ গোল আর 0 গোলে জিতলো, দলটা কেমন ভাবে জিতলো? আল্লাহ বলছে ফাকাদ ফাজ ফৌজান আযীমা। এত মহান রব, যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে, ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট, এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে, কত বড় করে জিতেছে? তাহলে এত বড় করে জিতার উপায় কি? আল্লাহকে ভয় করা। কি আসলে বলেন, এত বড় করে জেতার উপায় কি? এবং সত্য বলা, এবং সত্য বলা। দেখছেন, আল্লাহকে ভয় করা এবং সত্য বলা। যাই হোক, এটা ছিল খুতবাতুল হাজা। প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে। আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ, তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন, সময় পেলে আরো বলতেন, ওনার কথা গুছিয়ে আসছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি বলেছেন। আমার মন চাচ্ছিল যে শুনি, একই তো কথা একজনে বললেই হলো, একজনে বললেই হলো। তবুও আপনারা দাওয়াত করেছেন, 2-4টা কথা বলে যাবো। সে সুদূর চট্টগ্রাম থেকে আসা। ইয়া ইখওয়ানি, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন? সত্য বলবেন। একটু আগে আমি বলেছি ওয়াকুলু কওলান, কি কথা বলতে হবে? তা আমি গান দিয়ে কথা বলতে পারি না, আমি দুঃখিত। আমি কিস্সা কাহিনী জানি না, আমি কিস্সা কাহিনী কাকে বলবো? এমন তো নয় যে আমার চোখের সামনে শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে। ওরা বিরক্ত, 2টা গান গিয়ে শোনায়, 2টা কিস্সা শোনায়, ওদের একটু ভালো সময় পার হয়। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিস্সা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসি, আমি গান নিয়ে শোনাতে আসি। আমি এসেছি 2-4টা কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে এসে সে শিখতে পারবে ইনশাআল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, জি, R15 তুচ্ছ, iPhone তুচ্ছ, এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আমরা হিসেবে নিয়ে আসি। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমি ছিল, আর এই এলাকার উন্নতর এখন 500 বিঘা জমি। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক, বিশাল ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন, আর আল্লাহ বলছে যে ধুর, যত বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার, এই পুরো পৃথিবীটা কেমন? আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া
فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে? তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে? এই দুনিয়াটা কি শুধু আপনার জন্য, আমার দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে? নাকি আদম আলাইহিস সালামেরও আগের? আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া। দুনিয়া মানে আপনি না, আপনি কি দুনিয়া শেষ হয়ে যাবে না? আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করা বলছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শুধুমাত্র। এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলুন তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে। আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা কেন থাকবে? আল্লাহ বলছে পুরো দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র। কি মাত্র? মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা। ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে, খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লা'ibun ওয়া লাহুন ওয়াদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি তোমার মতো যত কিছু আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাঠাইলেন, 2 বার দিয়েছেন, ব্যাট দিয়ে ট্যাপ ফাটে গেছে, ফলাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? জি, এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিশ, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় বলে রাখবেন। কাগজ কলম আছে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাবো, ভালো লাগবে নিলে বাদ, একদম ছুঁড়ে ফেলে দেবো। বুঝে আসছে না আসলে? কারণ প্রশ্ন নিলে হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়, কেমনে ফেলায়, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে প্রশ্নের। আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিনার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ একসময় প্রশ্নের জবাব দেবো আল্লাহ চাই। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিন। কে কে আছে যাদের দাড়ি নাই, তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে? এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাঁড়িয়ে রেখেছে, অ্যাসিড ছিটে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? আরে তোমার মতো মারা মায়ের সাথে হত্যা করে ফেলেছে পরক্রিয়া করতে গিয়ে। তোমার চেয়ে মায়ের মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলাম তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে,
তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে? তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা বাস শুনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠে রাখবে, তা কিভাবে বলবো? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স করে রাখবে? ও তো জানে কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, 100 বছর পরে রেখে দেবো। এরকম না হলে সে কিভাবে বলে সে পরে বাঁচবে? ইয়া শিবা, تعال يا المسجد، تعال يا الله جل وعلا। তাকে যখন বাবা মসজিদ আছে সে বলে পড়ে, লিখে দে কবে কতদিন বাঁচবে, লেখ। এই ছেলে লেখ। হাসতেছে, হাসতেছে, না না